ঠিক না? ওরা আমাদেরকে নির্বাচন খেলায়, নির্বাচনে পাস করা লাগে মাহফিল বন্ধ করে। কথা ঠিক না? নির্বাচন করলে তো আমাদেরকে নাট বল্টু দিয়ে আটকাইবো, আমাদের জানা হয়ে গেছে। ঠিক না? এই জন্য প্রতিদিন 7 বার তাসবিহ পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আগে জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হবে। কেন বলল? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন সাহস? তার খুঁটির দৌড় কোথায়? কেন বললে কথা? মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ অর্থনীতির গ্রন্থ। জাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, ট্যাক্স ভিত্তিক মহাগ্রন্থ আল কোরআন ডিজাইন করেছে। পুলিশ প্রশাসন, বিজিবি সবের টেকনোলজিটা মহাগ্রন্থ আল কোরআন থেকে এসেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ইবনে সাবিল, পথিক, পুনর্বাসন, কর্মসংস্থান সবকিছু মহাগ্রন্থ আল কোরআন বলেছে। ইয়াতীমদের পুনর্বাসন মহাগ্রন্থ আল কোরআন বলেছে। যুবকদের বিয়ে শাদী সহ চাকরি বাকরির ব্যবস্থার ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। বিশ্বনবী কৃষি মন্ত্রণালয়ের সকল সেক্টর ভাগ করে দিয়েছেন এমন এক। তারপরে পরিপত্র জারি করেছেন বিশ্বনবী, মামিন মুসলিমিন ইয়াকরিসু গারসান ও ইউজউ জারান ওয়া ইউকালু মিনহু তায়রুন ও ইনসানুন ও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কথা ঠিক না? আর ভূমি মন্ত্রণালয়ের এমন এক সংস্কার প্রজ্ঞাপন জারি করেছেন আমাদের কলিজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার জমিন আছে, যদি সে ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, ঠিক কি না? কল্লা পাল্টিছে, সান্দাও ঠিক আছে। হ্যাঁ, আগে খাইতো মালেকে, এখন খায় খালেকে। নির্বাচন খেলাও। নির্বাচন মানে আমাকে জনগণের বিয়ার মতো কাবিনে আটকাও। আবার তোমার নামাইতে আবার লাগবো 1400 আবু সাইদ, ঠিক না? আমরা আর একটা আবু সাইদও দেব না। আমরা প্রতিদিন ফজরের পর তাসবিহ পড়বো, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাচন। আমরা চাই আগে আমার 2 কোটি প্রবাসী কলিজার টুকরাদেরকে পেনশন প্রথা চালু করুন। আমরা আমাদের 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি পাস করেছে, ওদের আগে চাকরি আর বিয়ে শাদীর ব্যবস্থা করো। আমরা চাই রোড থেকে অটোগুলো বন্ধ করে অটো ভাইদের রুটি রুজি রিজিকের ইন্ডাস্ট্রি, প্রত্যেক থানাতে কলকারখানা দাও, ঠিক না? আমরা চাই শব্দ দূষণ বন্ধ করো, হর্ন বন্ধ করো, ঠিক না? আমরা চাই আইডি কার্ড নির্মাণ করো। লোক কতজন আছে? 17 কোটি না 40 কোটি? যদি 40 কোটি হয়, আগে প্রত্যেক গ্রামে গঞ্জের রাস্তা 8 লেন করো, 100% লাইটিং সিস্টেম করো। এই অনুমান আগে তৈরি করো। আকাশের আগা বাতাসের মূল, ট্যাবলেট খাও, পরে নির্বাচন। এই করতে আমাদের প্রিয় নেতাদের 1000 বছর লাগবে। শুধু এই মেডিসিনের ভিতরে তাদেরকে আটকাও, নির্বাচনের দরকার নাই। বলে প্রিয় নেতা কাজটা আগে এটা করেন, এটা করতে পারলে আমরা নির্বাচন। আমাদের নির্বাচন ছাড়া এমনি ভালো আছি আমরা। ডিসিএসপি, উপজেলা প্রশাসন এরা তো আমার দেশের মানুষ, পুলিশ প্রশাসন দেশের মানুষ, ইউনুস সাহেব তো দেশের মানুষ, উনি তো বিনদেশি না, ঠিক কিনা? ওরা চালাইতে আছে, চলো প্রয়োজন ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা আমাদেরকে নির্বাচন খেলায়, নির্বাচনে পাস করা লাগে মাহফিল বন্ধ করে। কথা ঠিক কিনা? নির্বাচন করলে তো আমাদেরকে নাট বল্টু দিয়ে আটকাইবো, আমাদের জানা হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন 7 বার তাসবিহ পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আগে জাতির সামনে তাকে ক্ষমা চাইতে হবে। কেন বলল? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোন সাহস? তার খুঁটির দৌড় কোথায়? কেন বললে কথা? মহাগ্রন্থ আল কোরআন শ্রেষ্ঠ অর্থনীতির গ্রন্থ। জাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, ট্যাক্স ভিত্তিক মহাগ্রন্থ আল কোরআন ডিজাইন করেছে। পুলিশ প্রশাসন, বিজিবি সবের টেকনোলজিটা মহাগ্রন্থ আল কোরআন থেকে এসেছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ইবনে সাবিল, পথিক, পুনর্বাসন, কর্মসংস্থান সবকিছু মহাগ্রন্থ আল কোরআন বলেছে। ইয়াতীমদের পুনর্বাসন মহাগ্রন্থ আল কোরআন বলেছে। যুবকদের বিয়ে শাদী সহ চাকরি বাকরির ব্যবস্থার ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে। বিশ্বনবী
কৃষি মন্ত্রণালয়ের সকল সেক্টর ভাগ করে দিয়েছেন এমন এক, তারপরে পরিপত্র জারি করেছেন বিশ্বনবী, মামিন মুসলিমিন ইয়াকরিসু গারসান ও ইউজউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন ও ইনসানুন ও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কথা ঠিক না? আর ভূমি মন্ত্রণালয়ের এমন এক সংস্কার প্রজ্ঞাপন জারি করেছেন আমাদের কলিজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জমিন আছে যদি সে 1 বছর অন্তত অনাবাদি রেখে যায় জমিন খাস খতিয়ানে চলে যাবে, বাসে আপতো। কৃষি বিপ্লবের এমন টেকনোলজি সাহাবাই কেরাম করে গেছেন, তাহলে সুন্নাহগুলাও তো নবীজি বাদ দিয়ে গেছেন। কোন সেক্টরে ইসলাম নাই বলেন? তোমাকে রাজনীতি যদি করতে হয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে করো। আমরা তো ক্ষমতার কথা বলি না। শিক্ষা কমিশন আল্লাহ জাল্লাহ শানু দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। বান্দা তুমি ডাক্তারি পড়ো, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের পড়া পড়ো, তুমি থরনডাইক ব্লোমস টেক্সোনমির সূত্র বাদ দাও, তুমি এমন শিক্ষানীতি প্রণয়ন করো, তুমি ডিজিটাল বাংলাদেশ গড়ো, তবে শিক্ষাতে আমি আল্লাহকে রেখো, যে শিক্ষা দিয়ে আমি আল্লাহকে চিনা যা। কথা ঠিক না? তারপরে শ্রম কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিশ্বনবী বলে দিচ্ছেন গিভ দ্য লেবারার হিজ ওয়াজ বিফোর হিজ পারসপিরেশন বি ড্রাই, আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজুফা আরাকাহু। ব্যাংকিং সিস্টেম 50 রকমের বেচা কিনা বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসগুলোতে বলেছেন। কথা ঠিক কি না? তারপরে বন্যপ্রাণী সংরক্ষণ, সুন্দরবন 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, সুন্দরবন সহ নদী মৎস্য সম্পদ রক্ষণাবেক্ষণে কি টেকনোলজি ইউজ করতে হবে, কি পরিবর্তন প্রজ্ঞাপন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন সহিহ বুখারীতে। কথা ঠিক কি না? পশু সম্পদ মন্ত্রণালয় কিভাবে চালাবেন, খাদ্য মন্ত্রণালয় কিভাবে চালাবেন সেটাও বিশ্বনবী বলে দিয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় কিভাবে চালাবেন সেটাও আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হাসান বিন সাহাবেদ সহ অধিদপ্তর পরিদপ্তর চালাইয়া বিশ্বনবী সিনেমা হলগুলো কিভাবে চালাতে হবে বিশ্বনবী এভাবে মদিনার মসজিদে সে হল তিনি এস্টাবলিশ করে গেছেন। কথা ঠিক কি না? তাহলে কোন সেক্টরে ইসলাম নাই বলো? কথা ঠিক কি না? ড্রেস কোড বিশ্বনবী দিয়ে গেছেন, মহাগ্রন্থ আল কোরআনে ড্রেস কোড আছে। ইউনিফর্ম কেমন হবে মুসলমানদের পাইছোটা কি? ব্রিটিশ ল দিয়ে এখনো চলতে চলতে উম্মত ব্রিটিশদের সুরে কথা বলে। হ্যাঁ, কোরআনী হুকমত কায়েম হওয়ার আগ পর্যন্ত চলো, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে। কথা কষ্ট হয়? কষ্ট হয়? প্রিয় বন্ধুরা, কথাগুলো বলেছি আমার প্রিয় নেতৃবৃন্দ, কোরআনের আলোকে জীবন রঙিন করেন, নতুবা পরকালে আপনি ধরা খাবেন। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। নবীজির প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমানের কেমন পরীক্ষা দিয়েছেন শুধু নির্বাচন পদ্ধতির জন্য। তিনি বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নো, আপনার এই সিলেকশন ইলেকট্রাল পদ্ধতি আমরা মানি না। বিশ্বনবী যেভাবে বলেছেন আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অনুমতি দিয়ে যান। যেভাবে তিনি বলছেন আলা ইম্মাতুম মিন কুরাইশ, সর্বসাধারণ ভোট দিবে, তবে সিলেকশন করে গেছে কুরাইশদের থেকে নেতা। অথবা আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তত্ত্বাবধায়ক সিস্টেমে তত্ত্বাবধায়ক এই সরকার গঠন করে দেন, 8 জন থাকবে। আর তিনি ওসিয়ত করছেন আমার ছেলে ইবনে ওমরের আব্দুল্লাহরে রাখো, না রাখলে অসুবিধা নাই। এই আপনি এই 2 সিস্টেমে নির্বাচন করেন, তৃতীয় কোনো পথ আমরা মানি না। আপনার রাজার ছেলের রাজা, এটা আমরা মানি না। এই নির্বাচন পদ্ধতির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশটা পর্যন্ত শেষ, 72 জন সদস্য নবীর বংশের সবাইকে জবাই করে দিল কারবালার প্রান্তরে। এটাও তো বড় রাজনীতি, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শির মোবারক বলে রাখিয়া সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখি উনি বেদ দিয়ে ফিরাইতেছে, এভাবে ইমাম হুসাইনের ঠোঁটে এইভাবে ফিরায়। অথচ যে ইমাম হুসাইন বিশ্বনবীর এই ফিটে ছড়েছেন, বিশ্বনবীর কান ধরেছেন, বিশ্বনবীর কয় এটা কোন ধরনের গোড়া, না না এটা টবক দেয় না কেন, এটা ফিকাপ পারে না কা। বিশ্বনবীর কানে ধরলেন, বিশ্বনবী এভাবে টবক দেয়, না না গোড়াটা সেরকম গোড়া না না, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো।
20টার উপরে হাদিস। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম লেটেস্ট সাহাবী। এই গণভবনে ডিসি হাউসে কুফাতে তাকাই রইলেন, লাডি দি হুসাইনের মা এই ঠোঁটটার মধ্যে ফিডা, দেহটা রয়ে গেছে কারবালার প্রান্তরে, এমনি গুতা মারে। বুড়া চিৎকার দিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, লা তাদরিফ শাফাতাইহি, আর একটা বাড়িও দিও না, বিল কাদিব, এই লাঠিটা দিয়ে আর মারিও না তারে। আমি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি অসংখ্যবার এই নুরানি দোকানের ঠোঁটে চুমু দিতে, তার ঠোঁটে আর একটা বাড়িও দিও না। ইমানের পরীক্ষা কারে কয় দেখছেন? এই হচ্ছে ইমানের পরীক্ষা। আমরা জানি তাগুতের একসাথে হয়ে আমাদের আলেমদেরকে কোরবান দিয়ে দিবে। যদি আপনারা সহযোগিতা না করেন, আল্লাহওয়ালারা তৌহিদি জনতা যদি এক না থাকেন, সামনে আমাদের মরণ। ওলামায়ে কেরাম আপনারা এক হয়ে যান, এক হইলে তাগুতদেরও লাভ আছে। আপনারা 60-70 জন লোক যদি এমপি হয়ে তাদেরকে নামাজ শিখান, সংসদে যদি নামাজ কায়েম করেন, তারা আপনাদের থেকে দেখে দেখে শিখবে। প্রিয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আপনারা যদি একতেলাপ করেন, সামনে আমাদের মরণ। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা প্রথম স্বাধীন করেছেন, করে দেশটা দিয়ে গেলেন। এরপরে আবার স্বৈর শাসক এসেছে গোরগোবিন্দ, তার থেকে রাষ্ট্রটা নিলেন শাহজালাল ইমিনী রহমতুল্লাহ আলাই। এইভাবে কতবার হাত বদল হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা থেকে 1757 সালে 23 জুন 6:55 এই বাংলার স্বাধীনতাটা নিয়ে যায় 200 বছরের জন্য। 1857 সালে ওলামায়ে কেরাম সিপাহী বিপ্লব করলো। তারপরে সাইদ আহমদ বেল্লভী সহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী মানুষগুলোর যে মার দিছে, ও ব্রিটিশেরা প্রত্যেক গাছে গাছে হুজুরদের লাশ লটকাইছে। এরপরে 47 সালেও তা দাঙ্গাতে রায়টে আলেমদেরকে মারছে, প্রায় গাছে আলেমদেরকে লটকাইছে। 71 সালে কোনো ওলামায়ে কেরাম স্বাধীনতার বিরোধিতা করে নাই, বুঝেছে মানুষকে বাই বাই বাগইও না, যদিও তারা জুলুম করছে সুরাহ করো, কিন্তু কোনো ওলামায়ে কেরাম কোনো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কিন্তু তারপরে ওয়াজের কারণে লক্ষ হাজার হাজার আলেমদেরকে জিন্দা কবর দিছে কিনা। এরপরে আসলো 13ই মে, এই 5ই মে 13 সালে ছোট্ট সোনামণি আমার কাউমি ভাইদেরকে মতিঝিল শাপলা চত্বরে কোরবান দিয়ে দেওয়া হলো। তলে তলে তারা এক, আর কোরবান দিতেছে হুজুরদেরকে। আমাদের একামতে দিনের ভাইগুলারে শহীদ করে ফেললো। কথা ঠিক কিনা? এই সামনের দিনে, আগামী দিনে আমি গৃহযুদ্ধ দেখতে পাচ্ছি। তারা এক হয়ে যাবে, হয়ে আলেমদের রক্ত দিয়ে তারা গোসল করবে। কারণ আলেমরা ওয়াজ করলে তারা বোতল খাইতে পারবে না, সানাবাজি করতে পারবে না, জিনা করতে পারবে না। ইউনিভার্সিটি গুলারে প্রস্কয়ার করে ফেলে তারা। কথা ঠিক কিনা? এখন সভ্যতারি করে একামতে দিনের এই ছাত্ররা জিকির আজকার করে, নামাজ পড়ে, এদেরকে হত্যা না করলে তো তারা ইউনিভার্সিটির কাজগুলো করতে পারবে না। ঠিক কিনা? ও আলেমেরা এখন একদিন, বাংলাদেশের সময় কত যাচ্ছে, হাজার হাজার কোটি কোটি বছর। এই সময়ে যদি নিজেরা এক না হও, সামনে আমাদের এই জাতিগোষ্ঠী ধ্বংস আর ধ্বংস। আলেমরা হচ্ছে এই জাতিগোষ্ঠীর রাহাবার, এবং তারা মুরগির মতো তারা দিয়ে রাখে সকল দলের মানুষদেরকে, আর স্বার্থান্বেষীরা আমাদেরকে দুশ্মন ভাবে। কথা ঠিক কিনা? আলেমরা বুঝতে হবে, সামনে তোমাদের রক্ত দিয়ে গোসল করবে, লিখে রাখো এই কথা। কথা ঠিক কিনা? 5ই আগস্ট কোন ওলামায়ে কেরাম চাঁদাবাজি করছে? মানুষের টিন ফিডাইয়া হেরা ফোন দিতেছে, কতর বাবির কাছে 10 কোটি টাকা আছে, এটা লইয়ালা শানবাগে বাইরেটা ভাঙিচ্ছা, তোরে কি ভাই 16 বছর সুযোগ দিই ন নাকি? বস টেয়ার বিটকিস লই, হ্যাঁ তারা টেয়ালে মদ খাইতে আছে, ওলানের কয় এই বাইরিটা ভাঙন যাইতো না, সেই বাইরিটা ভাঙন যাইতো না। তো ঠিক আছে, তোরা মিলি চল, নির্বাচনে কি দরকার? 16 বছর এরা চান্দা খাইতে জোগাইলো, কিছু দিছে বিদেশ, 16 বছর তোরা আসিলি রোজা, তো করে এরপরে 5ই আগস্ট 6ই আগস্ট দিল, তো তোরা তো খাইতে আছে, চান্দাবাজি তো চৌমনিটা চলে রে, অসুবিধা কি? খামোখার নির্বাচন ভাই করি, আঙ্গর আর কষ্ট দিচ্ছে। তোরা মিলিজুলি চলা, তোরা মিলিজুলি জাতীয় সরকার গঠন কর, আর কেন্দ্রের মধ্যে নেই আঙ্গর আর মার ইচ্ছা রে ভাই, আর সিল মারাচ্ছা, এমনি চালা। কথা ঠিক কিনা? এ সিল মারা না সিটারি আমার মারে কলো করে নিলাম, মা অজ্ঞা ভোট দেন বল মার্কা, আর অজ্ঞা ফাটি আছে দিছে বল মার্কা। বললাম মা ভোট হে তিনকে কখনো দিছে, ঠাসাই মারি দিছি, লেতে মারি দিছি। আইকো মা এটা কিতা করলেন? ব্যাগ মার্কাত মারছি। আইকো ভোট তো হসা খাড়াই লোকা, আঙ্গর আর নির্বাচন নিও না। হ্যাঁ, তারা যে গ্রুপিং করতে আছে, শুধু এদুর তুমি তো 100 গা লোক ফাড়াও, দেখবা তারা শহীদ যাব নিজেরা মারামারি করি। কথা ঠিক কিনা?
অমুক ভাইয়ের গ্রুপ তমুক ভাইয়ের গ্রুপ, এক দলে কত গ্রুপ, যেগুলো 16 বছর দলের লাই কষ্ট করছে, জেল খেসছে, হেরকো কোনো এ নাই। সান্দা জিজ্ঞা দিয়ে ঠিক হয়ে গেছে, হেজ্ঞান হে ভাইয়ের মাথা লটকে, সোয়াজ্ঞা সবুজা মিনটা দেখবি এভাবে সেনবাগে এইভাবে আটতে এভাবে আসে, ঠিক না ভাই? আঙ্গরে কষ্ট দিচ্ছা, আঙ্গরে আর জব করিচ্ছা, তোরা মিলিজুলি দেশখান চালা। আঙ্গ আর সাধারণ জনগণ আমরা শুধু ডাইল ভাতেরও দরকার নেই, শুধু জীবনটালে কদুর বাঁচতাম চাই ভাই। আঙ্গরে আর তামা তামা করিস না, আঙ্গরে আল্লাহর বাণীগুলো প্রচার করবে তৌফিক দে, কত সুযোগ দে। আমরা তোকে বিরোধিতা করতেছি না রে ভাই। মহাগ্রন্থ আল কোরআন জেহাদের 250টা আয়াত আছে, নামাজের 82টা আয়াত আছে। তোরা 300 জন এমপি, কেউ একটা নেম প্লেট এখনো ফেস্টুন টাঙালি না। আল্লাহ যদি আমার এমপি বানায় সেনবাগের, আমি বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার জি থামুন, না থামবো না, আমি বিল উত্থাপন করতেছি। সেনবাগ নোয়াখালী 3, এটা কত উমা আমি হাতের আন্দাজে মারছি। সেনবাগ 2, নির্বাচনী আসন নম্বর 300 কত কত বা 200 কত কত, হাতের আন্দাজে মা। হ্যাঁ বলুন এমপি সাহেব, বলুন বলুন। সব এমপিরা নীরব নিথর নিস্তব্ধ। মাননীয় স্পিকার, আমি মহান সংসদে পার্লামেন্টে বিল উত্থাপন করতেছি। আল্লাহ 82টা অর্ডিন্যান্স জারি করছেন নামাজ নিয়ে। আমরা 93% মুসলমান এই সবরেন্টি এই এরিয়াতে। আমি বিল উত্থাপন করলাম এই সংসদে নামাজের সময় যাতে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে এই সুযোগ দেওয়া হয়। একটা ফোলাও এই বিল পাস করে। মাননীয় স্পিকার, আল্লাহর নবী বলছে মুসলা করা জায়েজ নাই। ফাঁসি করেছে ব্রিটিশ লতে, ঠিক আছে মানলাম, তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে যাতে মুসলা করা না হয়, মুসলা মানে অঙ্গহানি, অঙ্গ বিকৃতি যাতে করা না হয়। মাননীয় স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম, এই যে 22 আর 18, আল্লাহ বলছে বালে বলে বিয়ে করো, তবে একটা কর্মসংস্থান হোক, রাষ্ট্র পরামর্শ দিব, তাদেরকে একটু বুঝাবে, যুবক যুবতীদেরকে, ফ্যামিলিদেরকে। তবে রাষ্ট্রীয়ভাবে এই যে 22 আর 18 আইন করলো, বয়সের কোটা, এই কুফুরি আইন প্রত্যাহার করা হোক, ঠিক না? মাননীয় স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম, পাসপোর্টের জন্য আমরা নোয়াখালী পাসপোর্ট অফিসে যাব না, অনলাইনে পূরণ করব। অনলাইনে সব শেষ, পাসপোর্টটা সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের মোবাইলে চলে যাবে। দূতাবাসে আমার 2 কোটি প্রবাসী যাতে ধারে ধারে রাষ্ট্রদূতের কাছে না যাওয়া লাগে, কথা ঠিক না? এক মহিলা লিখছে, ফোলা জন্ম দিতে এত কষ্ট হয় না, সিজার 3 কিনার দিক হচ্ছে, দুঃখ নাই, ফোলা জন্ম নিবন্ধন কার্ড করতে সেনবাগ পৌরসভাতু আমার আরো বেশি কষ্ট হয়েছে। এই সমস্ত সিটারিগুলা বাদ দেন, কথা ঠিক কিনা? এরকম আগে 300 জন এমপি কারা কারা হইবেন, কদুর আগে বিলটা আঙরে কদুর উত্থাপন করি দেখান, কথা ঠিক কিনা? সুফে সুফে তালে তালে কি কি মুখস্থ কইবেন আমরা মানি না। আর একটা মানুষ দেখতে চাই সিভিল বেশে সমনি বাজারটা কদুর পার হন, 3টা ঘন্টা কিভাবে আপনার জীবন থেকে যায় কদুর দেখি যান। এমপি সাহেব, নির্বাচন করার আগে সিভিলে যান, তো বুঝবেন আমরা কি কষ্টে আছি, কথা ঠিক না? যারা এমপি হবে তারা আগে ফেস্টুন গুলো এভাবে দেখ। আমি এভাবে নতুন একটা বিল উত্থাপন করব, আমি শিক্ষা বিভাগে এটা করব, প্রবাসীদের জন্য এটা করব, আর বিধবাদের জন্য আমি এই বিল উত্থাপন করব। আমাদের যারা আফসারি ভাইয়ের মতো তৌফিক আছে, আমরা বিধবাদেরকে বিয়া করবো। মাননীয় স্পিকার, বিল উত্থাপন করলাম যাতে বড় বউ থেকে পারমিশন নেওয়ার যাতে কোনো দরকার না হয়। তলে তলে থাইল্যান্ড যায় সবাই সারে, আর অর্জুন তলার বিধবারে ওই বাচ্চু নাডার ফজ্জা নাডারা ফান কিনি দেয়। এইভাবে আর জিনা জিনা খেলাইও না, কথা ঠিক কিনা? এই কানাডাতে বেগম পাড়া, সেখানে তোমরা সারো। আর যারা এই প্রেম যাতনা কষ্ট আছে, বিধবা, অনেক ধনীরা, ওদের জন্য এইভাবে আমরা 300 এমপি যারা নির্বাচন করবে, বিরোধী দল সহ যারা যারা করব, 900 বিল এই আমাদেরকে এক কথা পেস্টুনে দেখাক, সে কি কাজ করবে, ঠিক কিনা? আমরা জনগণ বিবেচনা করব। শহীদ আবু সাইদের উত্তরসূরিরা মরে নাই,
হয়তোবা আমরা আবার মরবো, এই জীবন রাখি আর লাভ নাই, সামনে আমাদের গৃহযুদ্ধ আসতেছে, ঠিক না? ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকুন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ প্রাণ দিয়ে দেখাই গেছে আমরা সারেন্ডার করব না, সামনে আমাদের আসলে মরণ আসতেছে। প্রিপারেশন নেন, আল্লাহর জিকির, কোরআন স্টাডি করেন, মানুষদের সাথে ভালো ব্যবহার করেন, সকল ধর্মের লোককে ভালোবাসেন, সকল দলের লোকদেরকে কলিজাতে নেন। এই আওয়ামী লীগ বিএনপি যত পার্টি আছে সবই আমার পার্টির লোক, আমিন কর। আমরা তাদের পার্টি করি, তারাও আমাদের কোরআনের পার্টির লোক। তাদেরকে ভালোবেসে একসাথে আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। যাইতে না চাইলেও তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেব ইনশাল্লাহ, আমিন কর। যাইতে চাস না, ভিডিও একটা দেখলাম ফেসবুকে, বড় একটা ছোট একটা টানি ধরে লিয়ে চল মসজিদে, হেতের চালিয়ে যাবে, এত গায়ে যাইতেন না। তা আমরা তা করে চাই জান্নাতে লই যাবো, যাইতো নৌকা। একসাথে সেনবাগের গরুর গোস্ত খাইছে না, খাইছে না? আমাদের তারা টাকা পয়সা দিছে না, দিছিনি? দোনো দল আঙ্গরে টাকা দিছে না? তো দিছে যেহেতু তারা আঙ্গর লোকে জান্নাতে জান লাগবে, কত তোর বাপে হলেও জান লাগবে। আমরা, তারা আমাদেরকে লাথি মারলেও আমরা তাদের পা চুমা খামু, তাদেরকে চোখে মুখে চুমা খাই, তাদেরকে কলিজায় করে নিয়ে ইনশাল্লাহ আমরা জান্নাতের দিকে নিব। আমাদের এই সিট অনেক খালি, আমরা 900 কোটি অমুসলিমদেরকে কলিজায় করে নিয়ে জান্নাতে নেওয়ার চেষ্টা করব। হয় নালে আমাদের প্রাণ চলে যায়, যাক, তাদেরকে আমরা ভালোবাসার বিনিশুতির মালা গ্রন্থিত করে তাদেরকে গলায় করে আমরা জান্নাতে নিয়ে যাব ইনশাল্লাহ। যদিও তারা আমাদেরকে ফাঁসির রশিতে ঝুলায়, তাদের জন্য আমাদের কোনো হিংসা নেই, কোনো অভিযোগ নেই। ভালোবাসার ভালোবাসা। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মরে করেছে পর। কথা ঠিক কিনা? এটাই হোক আজকে আমাদের তাফসীর মাহফিল এবং ইমানের অগ্নি পরীক্ষার এই তাৎপর্য। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।